আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারি না, অর্থাৎ আমাদের এক লাইন পড়তে পড়তে অনেক কষ্ট হয়ে যায়, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে সূরাতুল বাকারার এই 37 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই 37 নং আয়াতের পর থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাগবে এই লামের সাথে কুল, নুন লাগবে এবার এই হায়ের সাথে নাহ, কুল নাহ। বাজের বি তো ওয়াও পেশ তু, এক আলিফ টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। কুল নাহ বিতু। মিম লাগবে এই নুনের সাথে মিন, এখানে আমরা স্পষ্ট করে পড়ব। অনেকে আমরা নুন সাকিনগুলা পড়তে পারি না। যখন দেখব নুন সাকিনের পরে ইকফাত যে 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে, তাহলে আমরা এই নুন সাকিনের মধ্যে গুণনা করে পড়ব। আর যদি নুন সাকিনের পরে ইজহারের যে 6টি হরফ আছে, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। মিম লাগবে এই নুনের সাথে মিন, হা আলিফ জবর হা, এক আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ থাকার কারণে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। কুল নাহ বিতু মিন হা। জিম জবর যা, মিম ইয়াজের মি, এক আলিফ টান দিব। জেরের বামে ইয়া সাকিন, এজন্য আমরা এক আলিফ টান দিব। কেন এক আলিফ টান দিব? জেরের বামে ইয়া সাকিন, এজন্য আমরা এক আলিফ টান দিব। আইন আলিফ দুই জবর আন, আইন আলিফ দুই জবর আন, আইনটা একটু চাপ দিয়ে পড়বো। অনেকে আমরা আইনগুলাকে হামজা পড়ি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? জামিআ, তখন এই আইনের উপরে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব। কুল নাহবিতু মিনহা জামিআ, কিভাবে পড়ব? কুল নাহবিতু, এক আলিফ টান, মিনহা জামিআ। ফা জবর ফা, হামজা লাগবে এই মিমের সাথে ইম, নাকের বাঁশি দ্বারা গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হয়। ফা ইম, মিমের উপর তাজদিদ, এজন্য আমরা গুণনা করব। মিম আলিফ জবর মা, ফা ইম মা। ইয়া লাগবে এই হামজার সাথে, এটা কিন্তু হামজা তাজের তি, ইয়া তি, ইয়া লাগবে এই নুনের সাথে ইয়ান, গুণনা করব। ওই যে বললাম মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে, তো নুনের উপর তাজদিদ আছে এজন্য আমরা গুণনা করব। ফা ইম মা ইয়াতিয়ান না, কাপ লাগবে এই মিমের সাথে কুম, নাকের বাঁশি দ্বারা গুণনা করব। এই মিম সাকিনের সাথে লাগবে না, কাপ মিম পেশ কুম। মিম লাগবে আবার এই নুনের সাথে মিন, নুনিয়াজের নি। এবার আপনি বলবেন যে আমি এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব। মিন্নি ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি। হাফেজ হু, দাল দুই জবর দাং, হু দাং। ফা জবর ফা, মিম লাগবে এই নুনের সাথে মাং, ফা মাং। তা জবর তা, বাজর বি, তা বি, আইন জবর আ, তা বি আ, ফা মাং তা বি আ। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাং ফামান তাবিআ। হাফেজ হু, দাল আলিফ জবর দা, এক আলিফ টান দিব। হুদা, ইয়া জবর ইয়া, হুদায়া। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব। ফালা, খ লাগবে এই ওয়াওয়ের সাথে খও, ফালা খও। ফা দুই পেশ ফুন, ফালা খও ফুন। আইন জবর আ, লাম লাগবে এই ইয়ার সাথে লাই, হামিম জের হিম, আলাইহিম। ফালা খাউফুন আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, হামিম পেশ হুম, ওয়ালা হুম। ইয়া লাগবে এই হায়ের সাথে ইয়াহ, জা জবর জা, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, ইয়াহ জানু না। তো
তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ইয়াহজানুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আপনি এরকমভাবে পুরো 1 নং পারাটা বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। আজকে আমি সূরাতুল বাকারার এই 38 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমি এই 38 নং আয়াতের পর থেকে আলোচনা করব।